চলুন পৌঁছে গেলাম। আজকে যে জায়গাটা যাব, জায়গাটার নাম হলো আদি সপ্তপুরা। আজকে লীলা শুনলে আস্বাদন করলে বুঝতে পারবেন যে ভগবানকে পেতে গেলে বাবা আমাদের কেমন আকুলি বিকুলি চাই। আকুলতা না থাকলে ভগবত প্রেম ভক্তি লাভ হবে না, আগে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন প্রশ্নটা করেছিল, ঠাকুর ভগবান পেতে গেলে কি করতে হবে গো? বলে হাই দেখ, ভগবান পেতে গেলে কি করতে হবে জানিস না? আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। ঠাকুর নিয়ে গেছে বাবা নদীর ঘাটে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তো ঠাকুর থাকে, দক্ষিণেশ্বরে নিয়ে গেছে নদীর ঘাটে। আর নদীর ঘাটে নিয়ে নরেনকে গিয়ে কি করেছে জানো? বলে একবার তুই ওই নদীর জলে ডুব দে। যেই না নরেন ডুবেছে, আর ঠাকুর কি করেছে জানো? মাথাটা নিয়ে চেপে ধরে আছে। আর যেই না চেপে ধরে আছে, উঠবার জন্য তো ছটফট করছে, দম আটকে যাচ্ছে। যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন উঠে বসেছে। আর দাঁড়িয়ে রেগে গিয়ে বলছে, ঠাকুর এই জন্য তোমাকে বলে তুমি পাগল। আর একটু হলে তুমি মরে যাচ্ছিলাম। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি করলে ভগবান পাওয়া যায়, তা আমি এই নদীর ঘাটে ডুব দিলাম আর তুমি আমার মাথাটা চেপে ধরে আছো জলের তলায়। আর একটু হলে আমি মরে যেতাম। ঠাকুর হাসছে আর বলছে, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর তো উদাহরণ ছাড়া কিছু কথা বলেন না। তা ঠাকুর নরেনকে বলছে, এই নরেন, ওই যখন আমি তোর মাথাটা নিয়ে চেপে ধরেছিলাম জলের ভিতরে কিরকম হচ্ছিল বলতো? কিরম বদমাশ দেখেছো বলতো, কিরম হচ্ছিল? বলে কি পাগলের পাল্লায় পড়েছে বলো দিদি। হ্যাঁ, আমার মাথাটা জলের তলায় চেপে যখন ধরেছিলে আমার ভিতরটা হাঁকু পাকু হচ্ছিল, এই যদি প্রাণ চলে যায়, এই বুঝি চলে যায়। তা ঠাকুর নরেনকে বলছে, আমি পাগল নয়, তুই পাগল। ওই জলের তলায় তোর মাথাটা চেপে ধরেছিলাম, আর ওই যখন ধরেছিলাম তোর ভিতরটা যেমন আকুপাকু হচ্ছিল, ঠিক তদ্রুপ ভগবানকে পেতে গেলে যদি তোর ওই রকম আকুলতা থাকে যে আমি তারে পাবো, আমি তারে পাবো, আমি তারে কবে দেখা পাবো, এই যে আকুলতা, যেদিন তোর হৃদয়ে ভগবানের প্রতি আকুলতা আসবে, সেই দিনে তোর ভগবত কৃপা হয়ে যাবে। তাই গৌর হরি হরি। তাহলে আজকে লীলাইতে বাবা আমরা জানবো একটা ছোট্ট ছেলের চরিত্র শ্রবণ করে যে কি পদ অবলম্বন করলে, কি ভাবে ভগবানকে ডাকলে তবেই আমাদের ভগবত প্রেম ভক্তি লাভ হয়, সবটাই জানবো। তো আজকে আমরা আস্বাদন করব সেই ষোড় গোস্বামী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট অভীষ্ট এই ষোড় গোস্বামীর মধ্যে বাবা বাংলার মাটিতে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী জন্ম নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা অনেকে গেছেন, বাবা তারকেশ্বরের মন্দির আছে, গেছেন অনেকে, গেছেন তারকেশ্বরের মন্দির, খুব জাগ্রত মন্দির। এই হুগলি জেলার মাটিতে বাবা বহু বহু তীর্থ আছে। শুধু তারকেশ্বরের মন্দির নয়, অভিরাম ঠাকুরের শ্রীপাঠও আছে। এই অভিরাম ঠাকুরটা কে জানো তো? আমার গোবিন্দের শ্রীদাম দাদা, শ্রীদাম সখা কলিকালে হয়েছে অভিরাম ঠাকুর। কারণ বাবা যেদিন আমার ব্রহ্মা গরু বাছুর চুরি করে রেখে দিয়েছিল গুহাতে, যারা বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে একটা গুহা আছে গিরি গোবর্ধনের নিচে, যেটার গুহাটার নাম হচ্ছে ধোকা গুহা। ওই ধোকা গুহা কেন নামটা হয়েছে জানো? এই ব্রহ্মা যখন গরু চুরি করে রেখে দিয়েছিল, আর ভগবান তো নিজে গরু হলো, নিজে রাখাল হলো, প্রত্যেকটা মাদের কাছে গেল। কেন গিয়েছিল জানো কি? ভগবান নিজে কেন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম হলো, তার একটা কারণ আছে। কারণটা কি? যেদিন বাবা নন্দালয়ে নন্দ উৎসব হয়, সবাই কৃষ্ণকে নিয়ে মাতামাতি করছে, যশোদার কোলে কৃষ্ণ।
প্রত্যেকটা ব্রজমা দেখে বলেছিল, আহারে আমরা কি কোনোদিন আমার গোবিন্দকে পুত্র রূপে কোলে পাবো না? আমরা কি কোনোদিন ছেলের মতো ওকে সেবা দিতে পারবো না? সেদিন আমার ভগবান মার কোলে বসে বলেছিল, তথাস্তু, কোনো না কোনো দিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তা যেদিন ব্রহ্মা ব্রজ রাখালদের চুরি করলো, গরু বাছুরি চুরি করলো, সেদিন আমার ভগবানের মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতি দিনের কথা। এই তো সুযোগ, এই সুযোগে আমি প্রত্যেকের মার কাছেই আমি নিজ নিজ পুত্র হয়ে যাব। যার জন্য ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল হয়ে ব্রজমাদের কোলে গিয়ে আদর খেলো, ক্ষীর সাদা নবনী পান করলো, মার কোলের কাছে সন্তান হয়ে ভগবান ঘুমালো। কিন্তু পরের দিনে সমস্ত বন্ধুদের গুহা থেকে ডেকেছিল, একজনকে শুধু ডাকেনি, যার নাম হলো শ্রীরাম সখা। শ্রীরাম সখা মনে মনে ভাবলো, কানাই তুই সবাইকে ডাক দিলি, কই একবারও তো তুই আমাকে ডাক দিলি না। বেশ, তুই যখন আমাকে ভুলে গেলি, তুই যখন আমাকে ডাকলি না, আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন না তোর আমার কথা মনে পড়বে ততদিন আমি তোর কাছে যাব না, যাব না, যাব না। দাপর যুগ শেষ হয়ে গেল বাবা, কলিযুগ চলে এলো। আর যখনই কলিযুগ চলে এলো, সবাই তো একে একে এসেছিল, যার জন্য বাবা এই হরিবাসরে প্রত্যেকের কপালে তিলকের ফোঁটা দেওয়া হয়। কেন জানো? এই জন্য শ্রীবাস সঙ্গনে যখন আমার মহাপ্রভু কীর্তন গাইছে, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেখে এসো তো সবাই ব্রজ থেকে এই নদিয়ায় এসেছে তো। সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেখে নিল নিতাই চাঁদ, সবাই এসেছে, কিন্তু আমার শ্রীদাম দাদা আসেনি। নিতাই চাঁদ বলে উঠলেন, নিমাই, নিমাই, আরে ভাই সবাই তো এলো, কই আমাদের শ্রীদাম দাদাকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ মনে পড়ে গেল, সর্বনাশ, গুহাতে লুকিয়ে রেখেছিল ব্রহ্মা, আমি তো সবাইকে ডেকেছি কিন্তু শ্রীরাম দাদাকে তো ডাকেনি। তার মানে দাদা আমার উপরে অভিমান করে শ্রীরাম দাদা এখনো বৃন্দাবনে পড়ে আছে। যাও তুমি এক্ষুনি কি আমার শ্রীরাম দাদাকে নিয়ে এসো। নিতাই চাঁদ নিমাইয়ের কথা মতো ছুটলো বৃন্দাবন। আর বৃন্দাবনে যখনই গিরি গোবর্ধনের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেলে দাদা নিতাই চাঁদ, কোথায় গেলে শ্রীরামকে পাবো, কোথায় আমি কি করে তার আওয়াজ পাবো। হঠাৎ গুহর ভিতরে বসে আছে কে যেন একটাই শব্দ উচ্চারণ করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, পাগলের মতো শ্রীরাম দাদা কাঁদছে আর ডাকছে, কানাই কোথায় তুই, একবারে দেখা দে, একবারে দেখা দে, একবারে দেখা দে কৃষ্ণ রে। দেখা দেখা দে ওরে কৃষ্ণ, দেখা দে। নিতাই চাঁদের গানে আওয়াজটা গেল, চমকে উঠে দেখি কে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সামনে একটা বড় বাবা পাথরের টুকরো দিয়ে ঢাকা ছিল গুহার ভিতরটা, পাথরটা সরিয়ে দেখে না, নিরজনে বাবা বসে বসে শ্রীরাম দাদা কানাই কানাই বলে কাঁদছে। সত্যযুগের মানুষ 21 হাত,
ত্রেতা যুগের মানুষ 14 হাত, দাপর যুগের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। 7 হাত মানুষ বসে কাঁদছে। শ্রীদাম দাদা নিতাই চাঁদ গিয়ে ডাকছে, ভাই বেরিয়ে এসেছে গুহা থেকে বাবা 3.5 হাত আর 7 হাত। সে নিতাই চাঁদ যেন ছোট বেটে হয়ে আছে। শ্রীদাম দাদাকে বলছে, আরে শ্রীদাম আমাকে চিনতে পারছিস না? বলে, কে তুমি? বলে, আমি তো তোর সেই বলরাম দাদা। ও মা, বলরাম দাদা এইটুকু হয়ে গেল কেন? বলে, আরে পাগল, এখন তো আর সেই দাপর যুগ নেই, এটা কলিযুগ। কলিযুগ? তা তুমি যদি আমার বলাই দাদা হবে, তাহলে আমার কানাই কই? বলে, তোর কানাই আর ব্রজে নাই। তোর কানাই কোথায় গেছে জানিস? শোন, এসেছে ব্রজের বাঁকা, তাহলে সখা দেখবি আমাদের সোনার নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও গোরাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন আবার এই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, আয় আয় দেখে যা, তাই গৌর প্রেমানন্দে একেবারে দেখি যা, দেখি যা। ওই কলির দেখে যা, কালো বরণ নাই, তাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরে, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া। এইবার 7 হাত আর 3.5 হাত বাবা, কত আপ ডাউন হচ্ছে। তা নিতাই চাঁদ মনে মনে করছে কি করা যাবে। এইবার নিতাই চাঁদ উঠেছে শ্রীদাম দাদার কাঁধে, আর কাঁধে উঠে বাবা এমন সজোরে চাপ দিয়েছে, একেবারে 7 হাত থেকে 3.5 হাতে নেমে। বলে, চল নবদ্বীপে যেতে হবে। এইবার শ্রীদাম দাদা কেনেছে নবদ্বীপে। যেই নামা নিমাই দর্শন করেছে, হাত জোড়ে করে বলে, ভাই আমার অপরাধ হয়েছে, পারিস যদি আমায় ক্ষমা করে দিবি। বলে, দেখো শ্রীদাম, আবার তোমাকে নতুন করে আসতে হবে। কোথায়? হুগলি জেলার মাটিতে খানাকুল। ওই জায়গাতে তোমার নাম হবে অভিরাম ঠাকুর। মহাপ্রভুর একজন পার্ষদ অভিরাম ঠাকুর ওইখানে জন্ম নিল, সেটাও ছিল হুগলি জেলায়। আর আজকের এই যে রঘুনাথ দাস, উনিও আসছে হুগলি জেলার মাটিতে। কোথায়? আদি সত্য গ্রামে জন্মে নিল দাসের রঘুনাথ। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আজ উলুধ্বনি হরিধ্বনি করিলা ধ্বনি হরিধ্বনি হরিলা ভুয়া। উলুধ্বনি হরিধ্বনি করিলা ধ্বনি হরিধ্বনি হরিলা ভুয়া। ভাগে বাজে ঢোলক বাজে মাদলে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। ভাগে বাজে ঢোলক বাজে মাদলে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। আজ পাড়া প্রতিবেশী গান আনন্দে মগ, পাড়া প্রতিবেশী সবে আনন্দে মগ। তাই গৌর হরি 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 সবে আনন্দে মগ। ওই আবার আনন্দ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি ভক্তির জন্ম হলো, আনন্দ ধরে না, বলি ভক্তির জন্ম হলো।
বাবা হলো গোবর্ধন দাস আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। আদি সপ্তম গ্রামে জন্ম নিয়েছিল এই বাবা জ্যাঠা। সম্পত্তি ছিল বাবা স্বর্গে ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। প্রতিদিনের আয় মানে কত বড় জমিদার। সেই জমিদার বংশে জন্ম নিয়েছিল রঘুনাথ। কিভাবে এলো? একটা কথা মনে রাখবে মা, একটা কথা বলে দিয়ে যায়। অনেক মায়েরা বাবা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, তবু বাবালা সন্তান আসে না। আমি একটা কথা বলে যাই, যদি কারোর প্রয়োজন হয় সন্তানের জন্য, যদি সারা জীবন কাঁদছেন পাচ্ছেন না, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে, বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। ওই রাধা কুণ্ডে স্নান করবেন। কারণ আমরা মনুষ্য জন্মে বাবা সব তীর্থে তো আমাদের স্নান করা হয় না, হয় কি? হয় না। কারণ আমরা অর্থের জন্য আমরা যেতেও পারি না সব তীর্থে। কিন্তু এক জায়গায় স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যাবে, সেটা হলো বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। এই রাধা কুণ্ড আর শ্যামকুণ্ড, এই কুণ্ডে স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যায়। কেন? যেদিন আমার ভগবান অরিষ্টাসুরকে বধ করেছিল, সর্বশরীরটা পাপী হয়ে গেল, রাধারানী বলেছিল তোমার মতো পাপীর আমার চরণে স্থান নেই। বলে রাধে তুমি তো জানো ওটা অসুর ছিল। বলে অসুর ছিল তো কি হয়েছে, কিন্তু তুমি তো গোহত্যা করেছো, আর গোহত্যা যখন করেছো তোমার সর্বশরীরটা পাপী হয়েছে। তাহলে রাধে পাপ মোচন করতে গেলে কি করতে হবে? বলে 12 বছর তীর্থে তীর্থে ঘুরে স্নান করতে হবে। গোবিন্দ বলছে রাধে তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, আমি একটা দিন যার বদন না দেখলে থাকতে পারি না, তুমি বলছো কিনা 12 বছর আমি তীর্থে কাটাবো? আমি পারবো না, আমি 12 বছর তীর্থে থাকতে পারবো না। তা রাধারানী বলে কি করবে করো। বলে শোনো রাধে, আমি যদি তোমার এখানে যদি সব তীর্থকে নিয়ে হাজির করি, বলে এটাও মন্দ নয়, যদি সব তীর্থ সকার রূপে আসতে পারে তাহলে ভালো। তখন আমার গোবিন্দ নিজের বাঁশি দিয়ে, নিজে যেরকম বাঁকা শ্যামকুণ্ডটা তৈরি করেছিল বাঁকা, আর বাঁকা করে সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। আর যখনই তীর্থকে আহ্বান করলো, সেই তীর্থে গোবিন্দ আমার স্নান করলো। কিন্তু তথাপিও আমার রাধারানীর মান ভাঙেনি। বলে না, তোমাকে আমার চরণে স্নান দেওয়া যাবে না। কেন? কারণ শুধু তোমার এই যে একা শ্যামকুণ্ড তৈরি করেছো, তোমার পাশে যদি আমার রাধারানী কিছু করে না দেখায়, মানাই কি? রাধারানী নিজের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো রাধা কুণ্ড, মাঝখান দিয়ে ছিদ্র করে দিল, শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জল এক হয়ে গেল। সর্বতীর্থের জলে এনে হাজির করেছিল। আর ওই জলে স্নান করে, শ্যামকুণ্ডে স্নান করে, রাধা কুণ্ডের স্নান করে পবিত্র হয়ে গেল আমার গোবিন্দ। ওই জন্য বলছি মা, যদি হাজার হাজার তীর্থে যেতে না পারো, দরকার নাই, একটা তীর্থে যাও, যেটা হলো আমার রাধারানী রাধা কুণ্ডে। আর ওই জায়গায় স্নান করে রাধারানীর কাছে আঁচল পেতে একবার বলো, রাধে তোমার চরণে আমার নিবেদন। আরো যদি পারো বাবা নিয়ম সেবার মাসে যদি যান, দামোদর মাসে, আর এই দামোদর মাসে গিয়ে রাধারানীর কাছে আঁচল পেতে ভগবানের কাছে চাইতে হয়তো, কারণ যেমন তেমন ছেলে যখন তখন হবে। কৃষ্ণবালা ছেলে পেতে গেলে বাবা ভগবানের কাছে ভিক্ষা করতে হবে। তাই রাধাকুণ্ডে যাবেন, আর রাধাকুণ্ডে গিয়ে আমার রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা করবে, রাধে তুমি কৃপা করে করুণা করে আমার একটা কৃষ্ণ গলা পাখি দাও। আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি তুমি নয়নে জলে আমার রাধারানীর কাছে আরতি জানাতে পারো, আমার রাধারানী তোমার মনের বাসনা পূর্ণ করবেই করবেই করবে। তা এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু বাবা বংশে মা বলা ধন ছিল না। ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে মানত করে রাধারানীর কৃপায় ওদের বংশে একটা পুত্র সন্তান এসেছিল। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। কিন্তু মায়েরা, এই রঘুনাথ ছোট বেলা থেকেই
হৃদয়টা কৃষ্ণ প্রেমেই মগ্ন। কে গো মাইরা, অনেক অনেক কীর্তনিয়ারা বলে না যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনতে এসো না, এরা খুব গন্ডগোল করে, এরা খুব ঝামেলা করে। কিন্তু আমি বলি না, ওদেরকে নিয়ে হরিবাসরে এসো, ওদেরকে নিয়ে ভাগবত আসরে এসো। কেন? ছোটবেলা থেকে ওরা যখন দেখবে বাবা কীর্তনিয়া হরিধ্বনি দিলে আমাদেরও দুটো বাহু উত্তোলন করে হরিধ্বনি দিতে হয়। কীর্তনিয়া যদি কৃষ্ণ বলে কাঁদে, আমরা বসে বসে আমাদেরও কৃষ্ণ প্রেমে কাঁদতে হয়। এক ভক্ত দেখলে আর এক ভক্তর হৃদয়ে ধরতে হয়। ছোটবেলা থেকে ওরা দেখবে, আর দেখে দেখে ওরা ভগবত মুখী হবে। যদি বলেন মা এটা আমার কথা না, এই যে দেখবেন আমরা কীর্তনিয়ারা আসছি না, দেখবেন রাধা কৃষ্ণের নাম বলার আগে আমরা একটা শব্দ কিন্তু বসাচ্ছি, কি? জয় নিতাই, জয় গৌর বলি না? দেখা হলে নিতাই গৌর কি বলি? জয় নিতাই, জয় গৌর। এই নিতাই গৌর বলার আগে জয় শব্দটা কেন বসাচ্ছি? এই জয়টা এলো কি করে? এই জয়টা কে? একটা ছোট্ট মেয়ে, 5 বছর বয়স ছিল, যার নাম ছিল গো জয়া। এই জয়ার নাম অনুসারে এখন জয় শব্দটা ভগবানের নাম বসবার আগে ওই শব্দটা বসাতে হবে। এটা ভগবানের আশীর্বাদ। এই জয়া নামে একটা 5 বছরের মেয়ে ছিল, জানো? বাবা মা ভাগবত শুনতে এসেছে, জয়ার হাত ধরে এনেছিল। পাঠক ঠাকুর পাঠ করছে, জয়ার বাবা মা সামনে বসেছে জয়াকে নিয়ে। তা বাবা মা পাঠ হচ্ছে, যেমন সবাই আমরা পাঠ শুনি, পাঠ শুনছি। আর জয়া সেদিন পাঠক ঠাকুর পাঠ করতে করতে বাবা ওই মীরাবাইয়ের চরিত্রটা একটু তুলে ধরেছিল। মানে উদাহরণ স্বরূপে মীরাবাইয়ের কথাটা তুলে ধরেছিল। এই মীরাবাইয়ের চরিত্রটা যখনই শুনলো না, আচ্ছা বলো তো বাবা, মীরাবাইয়ের যে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, কিসের জন্য হলো? ওর মায়ের জন্য। কালকেই বলেছি না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করে দিল, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল কোনোদিন ভালো হবে না। মীরাবাই এত ভক্তিমতী হতো না, কারণ ওর মা তো ওই দিকে ঠেলে দিয়েছে। যেদিন বর যাচ্ছিল বিয়ে করতে, সেদিন ছোট্ট মীরা মাকে প্রশ্ন করেছিল, মা ওই বাদ্যি বাজনা বাজাতে বাজাতে ওরা কারা যাচ্ছে গো? মীরার মা বলেছিল, মীরা বর যাচ্ছে বিয়ে করতে। ও মামা, বর যাচ্ছে বিয়ে করতে কি হবে? বলে শোন, কালকের একটা সুন্দর টুকটুকি দেখে বউ নিয়ে ঘরে আসবে। ও, বর যাচ্ছে বিয়ে করতে, বউ নিয়ে ঘরে আসবে? ছোট্ট মীরা মার গলা জড়িয়ে ধরে বলেছিল, ও মামা আমার বর কোথায় গো? মা হেসে বলেছিল, কি পাগলি দেখেছো, ওর নাকি বর কোথায়? তুই এইটুকু মেয়ে, তোর আবার বর হবে কি করে রে? বড় হ, আর বড় হলেই আমি তোর জন্য একটা বর এনে দেব। না, এখনই, এখন আমার বর চাই, এখন আমার বর লাগবে, আমার বর এনে দাও। এত জেদ ধরে বসেছিল মীরা। মা বাধ্য হয়ে বলেছিল, মীরা আচ্ছা তোর বর আছে দেখবি? আমি তো সেটাই বলছি, আমার বর চাই, আমার বর দেখবো, বর কই? হাত ধরে নিয়ে গেল আমার গিরিধারীর চরণে। গিরিধারীর দিকে তাকিয়ে মীরার মা বলেছিল, ওই দেখ, ওই যে দেখা যাচ্ছে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওইটাই তো তোর বর। ছোটরা যেমন কথা বলে না, ওই বর আমি নেব না, ওই বরের পাশে বউ দাঁড়িয়ে আছে। আরে পাগলি, ওই বরের পাশে বউ নয়, তুইও একদিন দাঁড়াবি। তুইও যদি ডাকার মতো ডাকতে পারিস, তুইও যদি ভালোবাসার মতো ভাসতে পারিস, তাহলে তুইও ওই মেয়েটার মতো একদিন দাঁড়াবি। ও মা, কই আমি হাসলে হাসে না, আমি কথা বললে কথা বলে না, আমি কাঁদলে কাঁদে না, আমার সঙ্গে খেলা করে না, তাহলে ও কি করে আমার বর হলো?
হবে হবে, তুই শুধু মনে প্রাণে তাকে ডাক। তুই যদি বর ভেবে তারি ডাকতে পারিস, সে ঠিক তোর ডাকে সাড়া দেবে। সেই যে মা বলল, আর মায়ের কথা শুনে আমার গিরিধারীকে স্বামীর জায়গায় দিয়ে দিল। মীরা বড় হলো, দেখাশোনা হলো, মীরাকে বিয়ে দেবে। মীরাবাই এসে বলেছিল, মা হিন্দু নারীর কবার বিয়ে হয়? তুমি তোমার বিয়ে দিয়ে দিয়েছো সেই 5 বছরে গিরিধারীর সঙ্গে, আবার নতুন করে হিন্দু নারীর দুবার বিয়ে হয়? মীরার মা বলেছিল, মীরা ওটা তোর সমাজের মানুষ মেনে নেবে না। সমাজে চলতে গেলে তোকে বিয়ে করতে হবে, তোকে সংসার করতে হবে। মীরা সেদিন বলেছিল, মা সমাজের জন্য আমি বিয়ে করব, আমার দেহটা থাকবে সংসারে, কিন্তু আমার মনটাকে কোনোদিন আমার স্বামীকে দেব না। ওগো গিরি একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভকেতের ভগবান। সেই মীরাবাইয়ের কথাটা কে বলছে? পাঠক ঠাকুর। আর জয়া সামনে বসে বসে শুনছে। ভাগবত পাঠ হয়ে গেল, সবাই ভক্তরা বাড়ি চলে যাচ্ছে, আর জয়া একই ভাবে বসে আছে। জয়ার বাবা মা বলছে, আরে মা চ বাড়ি যাবি না? কি রে, কি হয়েছে তোর, এরকম বসে আছিস কেন? কিছু কাউকে বলছে না, কিন্তু মনের ভিতরে একটা জিনিস ঘোরাঘুরি করছে। মীরা যদি 5 বছর বয়সে পেতে পারে, তাহলে আমি কেন পাবো না? মীরা যদি 5 বছরে পেতে পারে, তাহলে আমি কেন পাবো না? বাবা মা বলছে, মীরা চল বাড়ি চ। মা জয়া বলছে, আমি আর বাড়ি যাব না মা, আমি আজকে থেকে ওই যে ভাগবত পাঠক ঠাকুর এই যে আশ্রমে থাকে, আজকে থেকে আমি এই আশ্রমে থাকবো না। না জয়া, তুই আমার একমাত্র মেয়ে, তুই আশ্রমে থাকবি কেন? ও মামা, এতক্ষণ তুমি কি শুনলে? পাঠক ঠাকুর কি বললো শুনলে না? 5 বছর বয়সে মীরা পেয়ে গেল গিরিধারীর চরণ, আমিও পাবো, আমিও তার চরণ পেতে চাই। ওরে মা, ওটা লীলার কথা, ওটা আগেকার দিনে হয়েছিল, এখনকার সমাজে আর হবে না। কে বলেছে? আমি জয়া তাকে ডেকে দেখিয়ে দেব যে আমিও মীরার মতো আমিও ডাকতে পারি তাকে। কিছুতেই ওই ছোট্ট মেয়েটা এত জেদ ধরেছে বাবা, কিছুতে জয়ার বাবা মা মেয়েটাকে নিয়ে আর বাড়িতে যেতে পারলো না, আশ্রমে রেখে গেল। তো আশ্রমের পাঠক ঠাকুর চাইবে, তুই যে আশ্রমে থাকবি তুই একাদশী করতে পারবি? পারবি। তুই ঠাকুরের বাসন মাজতে পারবি? পারবো। ঠাকুরের কাপড় কাচতে পারবি? পারবো। ডাল ভাঙতে পারবি? পারবো, সব পারবো, কিন্তু তোমার চরণে আমার একটু আশ্রয় দাও। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুই আমার আশ্রমে থাক। ও মাইরা, আজকের পড়ে গেছে একাদশী। 5 বছরের একটা মেয়ে, নির্জলা একাদশী, মানে জল পর্যন্ত গ্রহণ করেনি, একেবারে উপবাস। পাঠক ঠাকুর আশ্রমের নিয়ম নির্জলা করতে হবে, ছোট্ট মেয়ে। আবার শুধু নির্জলা করলে হবে না বাবা, একাদশীতে সারা রাত জাগতে হবে, নিয়ম। তো ছোট্ট 5 বছরের মেয়ে না, সারা রাত ওই ভাগবত কথা শুনেছে, হরি কথা কৃষ্ণ কথা শুনছে। আর ঠিক ভোরের বেলা, ছোট্ট বাচ্চা তো, ভোরের বেলা কষ্ট হচ্ছে আর পাচ্ছে না। ওই ভোরের বেলা
ওই মন্দিরের বারান্দাতে ঘুমিয়ে পড়েছে। আর যেই মন্দিরের বারান্দায় ঘুমিয়ে পড়েছে ভোরবেলা একেবারে। আর একাদশী যারা আমরা করি বাবা, সময় তো পালনটা করতে হবে। আর যেই না কাকপক্ষে ডেকে উঠেছে, জয়ার ঘুমটা ভেঙে গেল। ছোট্ট বাচ্চা মেয়ে, সর্বনাশ। আমাকে জামা কাপড় কাচতে হবে, আমাকে বাসন মাজতে হবে, আমাকে ডাল ভাঙতে হবে। আমি কখন কি কাজ করব, আর কখন আমি স্নান করব, কখন পালন করব, মানে দিশাহারা হয়ে গেল ওই ছোট মেয়েটা। তাড়াতাড়ি মন্দির থেকে কাপড় জামাগুলো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার ঘাটে। ভগবানের কাপড়গুলো ধুয়ে বাসনগুলো মাজছি। এদিকে পালনের টাইম হয়ে যাচ্ছে, ভগবান আর থাকতে পারছে। তুমি যদি ভগবানের ভাবনা ভাবো না, ভগবান তোমার জন্য ভেবে রেখেছে। ভগবান টাইম দেখলো, পালনের সময় হয়ে যাচ্ছে। ওইটুকু মেয়ে ও তো মন্দিরের বাসন মাজতে, জামা কাপড় কাচতেই ব্যস্ত। কিন্তু সারা রাত যে উপোস করলো, পালন যদি সময় না করে সত্য বৃথা। ভগবান যোগমায়াকে ডাক দিলেন, মা যাও, আমার জয়া নদীর ঘাটে কাপড় কাচ্ছে, তুমি কৃপা করে দুমুঠো মুড়ি নিয়ে আমার ভক্তকে একটু খাইয়ে এসো। দেবী দুর্গা যোগমায়া ভগবানের কথা মতো আজকের আঁচলে দুটো মুড়ি বেঁধেই জয়া কাপড় কাচ্ছে। আর নয়নের জল আর নদীর জল দুটো এক হয়ে যাচ্ছে। বড় কষ্ট হচ্ছে তো শরীরে, কিন্তু গুরুদেব বলে দিয়েছে কাচতে হবে, বাসন মাজতে হবে। তার জয়ার পিছনে এসেছে যোগমায়া, এসে বলছে, জয়া, ও জয়া। কে কে আমায় জয়া বলে ডাকলো? কে তুমি? আমায় তুই চিনবি না? আই তো দেখি তুই তীরে বস। আঁচল থেকে ওই জামার কোচড়েতে মুড়িগুলো ঢেলে দিয়েছে, খা, এইগুলো বসে বসে খা। আমি তোর জামা কাপড়টা একটু কেচে দিই, তোর বাসনগুলো একটু মেজে দিই। আচ্ছা, আমি তো কোনোদিন তোমাকে দেখিনি, আমি তো কোনোদিন তোমাকে চিনি না। কে গো তুমি? আমাকে চিনবি না? আমি তোকে চিনি। আগে যেটা বলছিস সেটা কর। তো আমার দেবী দুর্গা যোগমায়া জয়ার বদনে দুটো মুড়ি দিয়ে সময়ে পালনটা করিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর জামা কাপড় কেচে দিলাম, বাসন মেজে দিলাম, যা, আবার তোর সঙ্গে পরে দেখা করবো, আমি আসি। মা আমার অন্তর্ধান হয়ে গেল। আর তাড়াতাড়ি করে গিয়ে বাবা, এবার তো ভগবানের ভোগ রান্না হবে, ডাল ভাঙতে হবে জাঁতাতে। তার ছোট্ট মেয়ে তো, তখনকার দিনে আর কোনো মেশিন টেশন ছিল না, জাঁতাতে ভাঙতে হবে। ডালগুলো নিয়ে জাঁতাটা ঘোরাচ্ছে, ছোট্ট একটা দুধের মেয়ে। আর সারা রাত কিছু খাইনি, ঘুমাইনি। দেখবেন মা, একাদশীতে জানা কষ্ট হয়, ওর পরের দিনটা যারা নির্জলা করে বা শুধু ফল একটু আহার করে, দেখবেন ওর পরের দিনটা খুব কষ্ট। একাদশীতে হয় না, কিন্তু দেখবে যদি পেটে কিছু পড়ে না, হাত যেন শরীর চলে না। তাহলে আমরা তো বড় একটা দুধের বালক, তার কতটা কষ্ট হচ্ছে। ওই জাঁতাটা ঘোরাচ্ছে আর সারা রাত জেগেছে না, আর ওই বারে বারে ওই মাথাটা ওই জাঁতার উপরে ঠুকে যায়। আমারে ভগবান, আরে কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে, যেই না জয়ার মাথাটা ওই পাথরে পড়ে যাচ্ছে বাড়ি বাড়ি জাঁতাতে। আমারে ভগবান আর থাকতে পারলো না, নিজে পাথরের রূপ ত্যাগ করে ওই জয়া ঘুমিয়ে পড়েছে। কারণ পাঠক ঠাকুর এসে তো মারবে, বকবে। ওই জয়াকে ভগবান এক গুরুর উপরে ঘুম পাড়িয়েছে। আরে ভক্তের লাগি ভগবান এক গুরুতে জাঁতাটা ধরেছে। আমার ভগবান আজ ভক্তের লাগে কেমন ওই জাঁতা ঘোরাচ্ছে। সে যে ভক্তির লাগি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
ভগবান, আর জয়া ঘুমিয়ে আছে। আর ডালটা ভেঙে বাবা এদিকে পূজারীজি আসবে মন্দিরে, আর পূজারীজি যেই না দরজাটা খুলেছি দেখে না পাথরের বিগ্রহ, আর কোলের উপরে জয়া ঘুমাচ্ছে। পূজারী দেখা মাত্র চমকে উঠে, দেখি জয়া, এক গুরুতে জয়া, এক গুরুতে ভগবানের যাতা। পাঠক ঠাকুরকে খবর দিল, পাঠক ঠাকুর ছুটে এসে জয়াকে কোলে করে নিচে নামিয়েছে। আর জয়ার ঘুমটা ভেঙে গেছে। কে কে যেই না দেখছে ভগবানের উরুতে যাতা, জয়া চরণ দুটো ধরে বলছে, বাবা বিশ্বাস করো আমি ভগবানের ওখানে যাতা রাখিনি, আমি নিচে রেখেছিলাম, একটু ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, আমি কোনো অন্যায় করিনি। পাঠক ঠাকুর বলছে, ওরে তুই কোথায় ঘুমাচ্ছিলিস জানিস? ভগবানের কোলের উপর। এজন্য মেয়ে এতদিন ধরে পাপ করলাম, আমি তার কুলি কিনারা পেলাম না। আরে তুই কাল এসে আজ আমার ভগবানকে কিনে নিলি। ওরে আয়, আজকে থেকে আর আমি ভগবানের সেবা নয়, আজকে থেকে আমি তোর সেবা করব, আজকে থেকে আমি তোরই সেবা করব। তোর মতো দুধের ভালো, তুই আমার মুখে মীরাবাইয়ের চরিত্র শ্রবণ করে তুইও জগতে মীরা হয়ে দেখিয়ে দিবি। আজকে থেকে আমার ভগবানের সেবা তুই করবি, আর আমি প্রতিদিন তোর সেবা করব। ওই জন্য বলছে গো, শাস্ত্র বিধান দিয়েছে, যদি কোনোদিন একজন শুদ্ধ বৈষ্ণবের চরণ পেয়ে যাও, শুদ্ধ ভক্ত চরণ যদি পেয়ে যাও, কোনোদিন ছেড়ে দিও, যত্ন করে আঁকড়ে ধরে রেখো। আজকে যেই না বাবা এই চরণ সেবা করছে, ভগবান দৈব বাণী করল। পাঠক ঠাকুরকে বলছে, শোনো জয়া, তোরে ভক্তিতে তোর সেবায় আমি বড় সন্তুষ্ট, আজ আমি তোরে আশীর্বাদ দিলাম, আমি তোকে আশীর্বাদ দিলাম। এই জগতের সংসার মাঝে আমার নাম বলা লাগে, এই জগতে প্রত্যেকটা ভক্ত তোর নাম আগে উচ্চারণ করবে। এই জগতে সবাই আমার নাম বলার আগে তোর নামটা আগে বলবে। সবাই যার জন্য আমরা কি বলি গো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর একেবারে প্রেমানন্দে বলো হরি হরি ওই জন্য শব্দটা আমরা নিতাই গৌর বসাবার আগে জয় শব্দটা উচ্চারণ করি। আমার ভগবান জয়ার আশীর্বাদে সেইটা পরবর্তী দিনে জয় শব্দটা এসেছে জগতে। তো আজকে লক্ষ্য করে দেখেন, ওই ছোট্ট রঘুনাথ দাস জন্মেই বাবা হরি ভক্ত হলো। বয়স নাড়ালো 6 বছর, 6 বছর বয়সে বাবা বলদেব আচার্যের কাছে পড়াশোনা করবার জন্য নিয়ে যাওয়া হলো। আর একটা কথা মনে রাখবে বাবা, বড় লোকের ছেলেরা মানে তারা এক গুয়ে হয়, তাই না? যেটা বলবে তো সেটা। একটা গরিবের ছেলের বাবা অত জেদ হয় না, যেটা বড় লোকেদের ছেলেদের হয়। তা রঘুনাথকে দেখে বলদেব আচার্য বাবা কিছুতেই গ্রহণ করতে চাইছে না, বলে ও বড় লোকের ছেলে, ও কোনোদিন ভালো ছেলে হবে না। কিন্তু বাবা জানে কি, রঘুনাথ ছোটবেলা থেকে
এমন হরিভক্ত জোর করে রেখে এলো বলদেব আচার্যের কাছে। কিন্তু রেখে এলে কি হবে গো, ছোটবেলা থেকেই রঘুনাথের বৈরাগ্য ভাব। অমাইরা বৈরাগ্য মানে বোঝো, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাবা বৈরাগ্য না। বৈরাগ্য তাকেই বলবে যেদিন তোমার জিহ্বা স্বাদ থেকে সরে যাবে। মানে রবিবার হলে বাবা মাংস কষা চাই, অনেক বাড়িতে আছে, রবিবার হলেই হবে, এগুলো নয়। বৈরাগ্য এসে যাবে বাবা সংসার জীবনে, সংসারী হয়েও বৈরাগ্য হয়। কিরকম, যেদিন জিহ্বা থেকে তোমার লালসাটা সরে যাবে, যেদিন তোমার এই দেখবা থেকে দর্শন শক্তি, মানে ভালো ভালো জিনিস দেখবো, এই শক্তিটা চলে যাবে। যেদিন এই কর্ণে কৃষ্ণ কথা হরি কথা ছাড়া আর কিছু ভালো লাগবে না। যেদিন কেউ যদি তোমাকে পরশ করে তুমি অনুভব করতে পারবে না। যেদিন তোমার মন থেকে চিন্তা চলে যাবে। যেদিন তোমার মন চিন্তা থেকে চলে যাবে, সদাই চিন্তা একটাই থাকবে, একটাই লালসা থাকবে, যেন কৃষ্ণ চরণ পাবার লালসা। রঘুনাথ দাস সংসারে ছিল বাবা বৈরাগ্য ভাব জন্ম থেকে। মানে দেখবেন বাবা, আমি বলে যাচ্ছি বলে নয়, যাদের বৈরাগ্য ভাব এসে যাবে না বুঝতে পারবে, তাদের আহারে কত কিছু না হলে হয়ে যাবে। মানে মোটামুটি একটু আলু সিদ্ধ ভাব, মানে আলু সিদ্ধ অন্য এটুকুই হলে হয়ে যাবে, মানে মোটামুটি পেট ভরার মতো, এইটুকু হলে চলে যাবে, মোটামুটি প্রাণটা থাকবে। যদি তোমার বৈরাগ্য ভাব এসে যায়, নিজেরাই বুঝতে পারবে। আজকের রঘুনাথ দাস সবার সামনে পাঠশালায় ভর্তি করে দিয়েছে বাবা জ্যাঠা। জানো বলদেব আচার্য পড়তে বসায় কি পাঠ করায়, ভাগবত। মায়েরা এখন তো ছেলেপুলেদের কেজি স্কুলে অনেক অনেক বই পড়াও, ওগুলো দরকার, শিক্ষা দরকার, কিন্তু তার ভিতরেও তোমরা মা হয়েছো, একটা দিন করে হলেও প্রত্যেকটা দিনের মধ্যে একটুখানি হলেও গীতা পাঠ বা ভাগবত পাঠ ওদেরকে করা। এক লাইন হলেও বাবা ছোটবেলা থেকে ছেলেকে প্র্যাকটিস করা, দেখবে সেই সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। সে সন্তান ভগবতমুখী হবেই হবে যদি এক লাইন করে হলেও গীতা পড়াতে পারো। আমি করেছি বাবা আমার ছেলেকে, এখন 14-15 বছর বয়স। অনেকে দেখেছেন ইউটিউবে, আমার ছেলে একটা আছে। আমার ছেলেকে ছোটবেলা থেকে তুলসী গাছে জল দেওয়া শিখিয়েছি। এখন বাবা আমি তার কাছে থাকি না, প্রত্যেকটা দিন তো কীর্তন ও ঠাকুমা দাদুর কাছে থাকে, কিন্তু এখন আমি নেই তো কি হয়েছে, ওকে কোনোদিন বলতে হয় না যে তুলসীতে জল দে। আমি ওকে শিখিয়েছি বাবা, হাজার বই পড়লেও স্নান করে যেন এক পাতা করে গীতা পড়তে ভুলে যাবি না। যদি বাবা কোনোদিন বেলা 2টো বেজে যায় স্নান করতে, সে 2টোর সময় খাওয়ার আগে একটু গীতাটা নিয়ে বসে। জানো একদিন আমার ছেলে বলেছিল, মা আমি পড়ি কিন্তু কিছু বুঝতে পারি না। সেদিন আমি বলেছিলাম, বাবা বুঝতে তোকে হবে না, বোঝাবার মালিক তো তিনি। সে যদি ভক্তকে জ্ঞান দান করে অবশ্যই কোনো না কোনো দিন তার ভগবত জ্ঞান হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু বাবা আগে তো মাকে গোড়াটা মজবুত করতে হবে, তবে তো সে সন্তান ভগবতমুখী হবে, না হলে হবে কি করে? রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে ভগবতমুখী কেন? পাঠশালায় দিয়েছে, পাঠশালায় ভাগবত পাঠ হয়, আর সমস্ত ছেলেরা কত হাসি ঠাট্টা গল্প গুজব করে, কত খেলাধুলা করে, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওই একভাবে সামনে বসে শুধু নয়ন জলে ভাগবত শুনে যায়, বুঝে যায়। এই 6 বছর ছেলে বাবা যদি ভাগবত শুনতে শুনতে কাঁদে, গুরুদেব প্রশ্ন করবে না, হ্যাঁ রে বাবা তুই যে এইরকম করে কাঁদছিস, তুই কিছু বুঝতে পারছিস? রঘুনাথকে প্রশ্ন করেছিল গুরুদেব বলদেব আচার্য, তুই বুঝতে পারছিস? রঘুনাথ একটাই কথা বলেছিল, গুরুদেব আমি কেন কাঁদছি জানো? আমার একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব আমি কবে তারে পাবো?
ছোটবেলা থেকে ছেলেটার এইরকম বৈরাগ্য ভাব দেখে বলদেব আচার্য মাথায় হাত রেখে বলল, খোকা পাবি, পাবি বাবা পাবি, কোনো না কোনো দিন তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। পড়াশোনা করলো, পড়াশোনা করে বাবা একটু বড় হয়েছে, আর একটু বড় হতেই বাড়িতে ফিরে এসেছে। কিন্তু যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভক্তরা আসে, যেখানে হরিনাম হয়, ওই রঘুনাথ বড় লোকের ছেলে তো, জমিদারের ছেলে, বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। আর দেখবেন বাবা, কৃষ্ণ ভক্ত প্রকৃত যারা হবে না, তাদের একটু পাগল পাগল দেখতে হয়। দেখবেন তাদের দেখলেই মনে হবে যেন ও একটা পাগল, বাহ্যিক জগতের পাগল নয়, কৃষ্ণ নামে পাগল। তাদের বেশভূষা খুব একটা ভালো হয় না। রঘুনাথ দাস ছোটবেলা থেকে বাবা হরিদাস ঠাকুরকে অনুকরণ করত, নামাচার্য হরিদাস তাকেই অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, ধুলার পরে ঘুমাতো। আর রঘুনাথ জমিদারের ছেলে হয়ে পরনে বাবা একটাই মাত্র বহির্বাস। রঘুনাথকে দেখে এই হরিদাস ঠাকুরও আশীর্বাদ দিয়েছিল, তোর কৃষ্ণ দর্শন হবে। বাড়িতে চলে গেছি, আর বাড়ি থেকে বাবা রাতের অন্ধকারে মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়ে যায়। আবার প্রজারা ছুটি করে আবার খুঁজে খুঁজে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। শেষে বাবা বাবা যেটা বিরক্ত হয়ে ছেলেকে কি করেছে জানো, ওই লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, বাড়িতে বন্দি করে রেখেছে। ছেলে যাতে পালিয়ে না যায়, হরিনাম শুনতে না যায়, ভাগবত শুনতে না যায়, যাতে ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না করে, তার জন্য লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। কে গো মায়েরা, বাধা যায়? কৃষ্ণ প্রেম যার একবার অন্তরে জেগেছে, পারবেন বাধ্যে? এই যে আপনারা বসে আছেন, বলেন তো মানুষের সময়ের কত দাম? আজকের কতদিন ধরে হরিনাম হচ্ছে একবার ভেবেছে? কতদিন ধরে আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, আপনাদের মতো ভক্ত হতে পারিনি। এই যে প্রতিদিন এতক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা যাতা ব্যাপার নয়। রঘুনাথকে বেঁধে লাগলো। রঘুনাথ বলেছিল, পিতা আমার হাত বাঁধবে, আমার পা বাঁধবে, কিন্তু আমার মন জেঠু তুমি বাঁধতে পারবে না। 1 সপ্তাহ বেঁধে রেখেছে। আর রঘুনাথ বলে বলেন, জেঠু এইবার তোমার ভজনটা সঠিক হবে, কারণ মনে রেখো মা, নিরজন জায়গা না হলে ভজন হয় না। এই লোকালয়েতে আমরা নামের মালাতে নাম করি, ঠিক কথা, সত্যি করে বলো তোমার সত্যি কি নাম হয়? হয় কি হয় না? কিন্তু ওই নামটা জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতি ছবিটাকে একবার হৃদয়ে ধরে নামটা করে দেখবে, সে নামে বড় তৃপ্তি পাবে। এটা লোকালয়ে তোমার দেহ শুদ্ধ হচ্ছে, আসল ঘরে নাম হচ্ছে না। আসল ঘরে নাম করতে গেলে তোমাকে নিরজনে একাকী বসতে হবে, যেটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বেছে নিল, কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, যেখানে লোকালয় কোনো লোকজনের ঝামেলা নেই, নিরজন। আর ভজন করতে গেলে বাবা নিরজন জায়গা খুঁজতে হবে। আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ বলল, পিতা ভালোই হলো, তুমি এই যে আমার ঘরে বন্দি করে রাখলে, আমি কৃষ্ণ বলে কাঁদতে তো পারবো, কেউ আমায় গন্ডগোল করবে না, কেউ আমায় ঝামেলা করবে না, কেউ আমায় রাখবে না, আমি নিরজনে হরিনাম করব। 1 সপ্তাহ রঘুনাথের জন্য খাবার পাঠায়, জল স্পর্শ করে না রঘুনাথ। হিরণ্যদাস জেঠু খবর পেল, ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি 1 সপ্তাহ ধরে কিছু খাচ্ছিস না। সব খাবারগুলো রেখে দিয়েছে, জল স্পর্শ করে, শুধু একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। বারে বারে যখন ওই রঘুনাথ একটাই কথা বলে যাচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে, মানে আকুলতা, এত ভগবানের মতো আকুলতা। হিরণ্যদাস রেগে গিয়ে বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া,
ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, শিকলগুলো খুলে দিয়েছে। গোবর্ধন দাস ভাইকে বলছে, দাঁড়া ভাই, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। রঘুনাথকে বুকে করে ধরেছে। জ্যাঠামশাই, রঘুনাথ, তুই কি জানিস আমার এই বংশে তুই একমাত্র প্রদীপ? বল বাবা, আর আমি তোকে কষ্ট দেব না। বল তুই আমার কাছে কি চাস? জেঠু দেবে? আমি যা চাইবো তোমার কাছে তুমি আমায় দেবে? বল বাবা, আমি কথা দিচ্ছি আমি তোকে দেব। বল কি চাস? আগে ত্রিশত্ব করো, আমি তোমার কাছে যা চাইবো দেবে। ঠিক আছে, আমি ত্রিশত্ব করলাম, আমি তোকে দেব দেব দেব। বেশ, ত্রিশত্ব করেছো জেঠু, এবার কিন্তু তোমাকে দিতে হবে। বল বাবা কি চাস? জেঠু, কৃষ্ণ এনে দেওয়া আমারে, তুমি কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ ছাড়া প্রাণে এনে দাও বাবা, কৃষ্ণকে এনে দাও। কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি বলো কেউ আমার মনে কথা বলবো আমি, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও। তাই রঘুনাথ প্রেমানন্দে করিব। কৃষ্ণ এনে ওদিকে গুরুদেব খবর পেয়েছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খায়নি। খবর পেয়ে ছুটে এসেছে জমিদার বাড়িতে। বলদেব আচার্য বুকে করে নিয়ে বলছে, রঘুনাথ, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। কি গো, বাবা মা বকলে মারলে ছেলেপুলেরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। স্কুলে যদি পরীক্ষায় ফেল করে তো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পেরেছেন? কৃষ্ণকে পাবার লালসায় ছেলে খাওয়া বন্ধ করে দিয়েছে। পারলাম না, আমরা সন্তান তৈরি করতে পারলাম না।
একটা রঘুনাথ বংশী এলো না। আজকে রঘুনাথকে জ্যাঠামশাই বলছে, বেশ আমি কথা দিলাম কৃষ্ণ তুই পাবি। কবে পাবো জেঠু? গুরুদেব এসে বলছে, রঘুনাথ কেন তুই কৃষ্ণ বলে কাঁদছিস? শোন, কৃষ্ণ তো আর পাবি না। সেই কৃষ্ণ কলিকালের মাটিতে গৌরাঙ্গ হয়ে এসেছে। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের শাশ্বত নকরি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রসাস্বাদিতে দোহে কোঠায়। কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়েছে। যা, কৃষ্ণ বলে কাঁদবি না, আজকে থেকে গৌর বলে কাঁদ। হিরণ্য দাস আর গোবর্ধন দাস ছেলেকে নিয়ে গেল কোথায়? নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে বাবা গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। এটাই হয় গো, ভক্ত যারা হয়েছে পদে পদে বাঁধা। মনে রেখো, ভক্ত হয়েছে তো কৃষ্ণ ভক্ত যারা, পদে পদে বাঁধা হবে। যে কাজে হাত দেবে সে কাজ কোনোদিন সফল হবে। রঘুনাথ গেল, নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু একদিন খবর পাওয়া গেল, কারণ ওর বাবা জ্যাঠা তো জমিদার, ওদের কাছে আগে খবর যায় যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে। আর যেদিনই খবর পেল সেদিন রঘুনাথ, হিরণ্য দাস আর গোবর্ধন দাস, ওই বাবা কাকা আর দুজনে রঘুনাথকে নিয়ে গেল অদ্বৈত আচার্যের ঘরে। ও মাইরা, আর গিয়ে দেখছে শ্রীবাস, গদাধর, নিতাই চাঁদ, ভক্তগণ সবাই বসে আছে অদ্বৈত আচার্যের ঘরে। সমস্ত ভক্তরা কি করছে জানো? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ধর ধর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ধর ধর গৌর কিশোর বর। এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, ওগো এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার এ বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এই শ্রাবণে গুণ কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি যায়। তাই গৌর হরিব হরিব। ভক্ত বিনা নাহি জানে অন্য। সবার মাঝখানে আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে বসে আছে। বাবা সবাই গিয়ে পঞ্চাঙ্গ প্রণাম করছে। আর ছোট্ট রঘুনাথ আমার মহাপ্রভুকে দেখে, এই তো আমার কৃষ্ণ, এই তো কৃষ্ণ গৌর হয়ে এসেছে। সবার মাঝখান থেকে ছুটে গিয়ে ছোট্ট রঘুনাথ ষষ্ঠাঙ্গে একেবারে দণ্ডবত, দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণামটা করেছে, আরে তোলো তোলো তোলো, ভক্ত ভক্তরে চেনে। বলো তো কি করে চেনে? ভক্তকে কি করে চিনবে? গলায় তুলসীর মালা দেখলে, ও তো এখন সব আজ সবার গলায় আছে। যে হার চিবায় সেও পড়ে, আর যে হার চিবায় না সেও পড়ে, তাই না? তাহলে চিনবে কি করে? মালা দেখলে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা দেখলে ভক্ত, তার ভিতরেও ভেজাল আছে। তাহলে গেরুয়া বসন দেখলে ভক্ত, তাতেও ভেজাল আছে। শিখা দেখলে ভক্ত, তাতেও ভেজাল। তাহলে চিনবে কি করে? ভক্তেই নয়নের দিকে তাকায়। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা তুলে ওঠে, কৃষ্ণ নাম বললে বাবা হৃদয়টা যেন বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। রঘুনাথ তেমনই একজন তো ভক্ত। দণ্ডবাদ প্রণাম। যেই না হাত ধরে মহাপ্রভু তুলেছে, চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তো, এই তো সেই বীজ।
ষোড় গোস্বামীর এখানেই যদি বীজ বপন করা হয় অঙ্কুরিত হবেই হবে। মহাপ্রভু বলছে এখানেই বীজ পুঁতলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথ বাহ, বাবা জ্যাঠার সঙ্গে এসেছো, ভালো কথা। নিতাই চাঁদকে বলছে দাদা আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি ওই ওই উচ্ছিষ্ট প্রসাদই একটু রঘুনাথকে দাও। হয়ে গেল কৃপা, আর কি চাই বাবা? যে প্রসাদের জন্য সবাই বসে আছে কেউ পায় না। রঘুনাথ দাঁড়াতেই মহাপ্রভু নিজে নিতাই চাঁদকে বলছে দাদা আমার উচ্ছিষ্ট প্রসাদ ভক্তকে একটু দাও। পেয়ে গেল কৃপা, মহাপ্রভু চরণ সেবা করে রঘুনাথ। কিছুদিন থাকার পর মহাপ্রভু বলছে রঘুনাথ এবার তুমি বাড়িতে ফিরে যাও, আমি যাব জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল। প্রভু আমি তো ওই সংসারে যেতে চাই, একবার তোমার সঙ্গে আমার নিয়ে চলো না, আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ জেদ করো না, বাইনা করো না, সে সময় তোমার এখন হয়নি। কারণ বৈরাগ্য নিতে গেলে মর্কট বৈরাগ্য নিলে হবে না। মর্কট বৈরাগ্য মানে বানর, বানরকে বলছে মর্কট, হনুমান নয়। হনুমান হচ্ছে ত্যাগী আর মর্কট বানর হচ্ছে ভোগী। হ্যাঁ, আজকে লক্ষ্য করে দেখে রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করতে না। বৈরাগ্য যেদিন প্রকৃত তোমার আসবে তোমাকে আসতে হবে না, আমি তোমাকে টেনে আনবো। কি বাবা, অনেকে আছে না বৈষ্ণবদের পিছনে কত কাঠি দিয়ে দিয়ে বেড়ায়, তাই না? কিন্তু বাবা এখন বাবা এই বৈষ্ণবরা তো প্রসাদ সেবা করে, তাদের পিছনে অত কাঠি দিচ্ছ, আর তুমি এক মাস নিরামিষ খেয়ে দেখো তো। এখন বাবা বাবা মা মরে গেলে সে মালসাদ ভাত খাওয়া উঠে গেছে। হ্যাঁ, জোর 5 দিন খাবে কি 3 দিন খাবে, বলে 15 দিন পারি না। কিন্তু বাবা বৈষ্ণবদের পিছনে বাবা উল্টো পাল্টা কথা বলতে ছাড়ে না। হ্যাঁ, তোরাও 1 মাস সেবা করে দেয়, বাবা মা মরে গেলে সেটা পাচ্ছিস না, কিন্তু বাবা বৈষ্ণব অপরাধ করে বেড়াচ্ছিস। একটা কথা জানতে হবে, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায় পতিত পাবনী তারে দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বানানো এই মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে মাথাটা নত করতে হবে, আর যদি না পেরেছো তোমার মুন্ডুটা নরকেই পড়ে থাকবে। কারণ ভুল করে প্রত্যেকের চরণ ধরে নিবেদন যেন বৈষ্ণবদের পিছনে নিন্দা করে বেরিও না। সেই অপরাধীকে ভগবান জীবনেও ক্ষমা করে না। ভগবান বলছে আমার চরণে পাপ করো আমি পাপীকে ক্ষমা করব, কিন্তু আমার ভক্তের চরণে যদি কেউ পাপ করে সে পাপীকে জীবনে আমি ক্ষমা করব। রঘুনাথ ফিরে যাও বাবা। যেই না রঘুনাথকে ফিরে যেতে বললো, মন না চাইলেও সবাই মিলে টেনে নিয়ে চলে গেল বাড়িতে। বাবা মা সিদ্ধান্ত নিল এইভাবে তো ছেলেকে বাঁচিয়ে রাখা যাবে না, ওর কাঁধে একটা জল চাপাতে হবে। আমা বলো তো জল চাপানো মানে কি? এই কথাগুলো আমাদের কথা নয়, এই কথাগুলো ঠাকুমারা বলতো। এ বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপিয়ে দাও। জল মানে ওই যে গরু বাছুর হাল করে না, কাঁধে একটা জল চাপানো হয়। আর আপনাদের এই জলটা হচ্ছে যদি ছেলে উৎপাত করে একটা মেয়ে দেখাশোনা করে বিয়ে দাও। যদিও বা এখন দেখাশোনা প্রশ্ন লাগে না, এখন আর ঘটক ধরতে হয় না, তাই না? এখন সব বাবা নিজেরাই যোগাযোগ হয়ে যায়। তো যাই হোক, এইবার রঘুনাথকে বাঁধবার জন্য স্বর্গের অপ্সরার মতো দেখতে, মানে এখানে তেমন মেয়ে নাই, স্বর্গের অপ্সরা নর্তকী সেই রকম মেয়ে আনা হলো। কেন? ও মায়েরা, যাতে রঘুনাথ ওই নারী বদন দেখে ভুলে যায়। কিন্তু বাবা যাদের হৃদয়ে বৈরাগ্য ভাব আসবে ওসব তো ভালো লাগবে না। আর মনে রেখো মা, নারী বদন দেখা মানে পাপ। আমার দাদা ভাইরা রেগে গিয়ে এক্ষুনি না মেরে বসে, তবে না পাপ হবে না। কখন? নারী বদন দেখতে গেলে বাবা আগে নারী জাতিদের চরণ দর্শন করতে হয়। যদি বলে এটা মৌমিতা বলছে, না মোটে আমি বলছি না। আমি বলবো কেন? ত্রেতা যুগে 14 বছর পরে রাম যখন ঘরে ফিরেছিল অযোধ্যায়, পিছনে লক্ষণ ছত্র ধরেছিল আর ছাতাটা ধরে বাবা রাম সিংহাসনে বসে আছি, আর ছাতাটা ধরে বারে বারে ঘুমিয়ে ঘুমিয়ে
কিছুতে লক্ষণ দাঁড়াতে পারছে না। রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, এটা তুই কি করছিস? 14 বছর পরে আমি বাড়িতে ফিরেছি, আমি রাজা হয়েছি, রাজ সিংহাসনে বসেছি, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছরে ঘুমাইনি। হাই ভগবান, নাকি 14 বছর ঘুমাইনি? আমার 14 বছর কেউ না ঘুমালে বেঁচে থাকে? থাকে না। লক্ষণ ছিল। বলে দাদা গো, ওই 14 বছরের বনে মাঝে যখন ছিলাম, তোমাকে আমি পাহারা দিচ্ছিলাম। নিদ্রা দেবী যতবার আমার চোখে আসেছিল, আমি নিদ্রা দেবীর পায়ে ধরে বলেছিলাম, নিদ্রা দেবী, আমার দাদাকে পাহারা দিতে হবে, তুই আসবি। যেদিন আমার দাদা অযোধ্যায় ফিরে রাজ সিংহাসনে বসবে, যেদিন আমি আমার দাদার পিছনে ছত্র ধরবো, সেই দিনে তুই আমার চোখে ভর করিস। দাদা, আমি তো বলে রেখেছিলাম, ওই জন্য আজকের আমার খুব ঘুম পাচ্ছে। বলে দাদা, শুধু আমি 14 বছর ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। আচ্ছা মা, এইটা বিশ্বাস হবে? 14 বছর লক্ষণ নাকি নারী বদন দেখেনি? যার সঙ্গে বর্তমান সীতা মা ছিল, তাহলে কি সীতামার বদন দেখেনি? রামচন্দ্র বলছে, ভাই সবার সঙ্গে চালাকি করিস, আমার সঙ্গে নয়। আমার সঙ্গে সীতা ছিল, তুইও ছিলিস, তাহলে সীতা তো নারী, তাহলে নারী বদন দেখেছিস। বলে দাদা গো, তুমি বোধহয় জানো না, আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। আমি চড়াই বদনে দেখি নাই গো। বলি শোনো শোনো, ওগো দাদা, আমি চরণে ছড়া বদন দেখি নাই গো। তাহলে 14 বছর আমি নারী বদন দেখিনি, তার মানে লক্ষণ বোঝাতে চাইলো নারীদের দেখো দেখো, কিন্তু আগে বাবা তার পায়ের দিকে একবার তাকিয়ে নিও, তারপর দেখো, তাতে অপরাধ নাই। মমিতা বললো না, লক্ষণ বললো। তো আজকের বলছে, শুধু আমি 14 বছর নারী বদন নয়, 14 বছর আমি কিছু খাই নাই। লক্ষণ নাকি 14 বছর কিছু খাই। তাহলে কি খেয়েছিল? কারণ ব্রহ্মচর্য পালন করে তো লক্ষণ বায়ু সেবা করেছিল। 14 বছরে কিছু খাইনি। লক্ষণকে কথা শুনে রাম বলেছিল, আরে আমি মানবো কি করে, তুই খাসনি? বলে দাদা, আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবে, ওই জন্য আমি সাধনা করে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখে দিয়েছি। প্রজাদের দ্বারা বাবা ফলগুলো গোনা হলো, আর গুনে গুনে মা 7টা ফল কম হচ্ছে, 7টা ফল কম। তা রাম বলে, আরে ভাই, তার মানে চুরি করে 7 দিন ফল খেয়েছিস? বলে দাদা গো, আমি 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না, আমি 7 দিন ফল আনতে যাইনি। তাহলে 7 দিন যখন আনতে তুই যাসনি, তা আমি যে এত ফল আনতিস, আমি তো, তুই তো আমার কাছে দিতিস, তা তুই খেতিস না? বলে দাদা গো, তুমি সব সময় বলতে লক্ষণ ফল ধর, কই একবারও কোনোদিন বলো নাই যে লক্ষণ তুই ফল খা? একবারও বলনি, শুধু বলেছো লক্ষণ ফল ধর। তা ধরতে বলেছো, আমি ধরে আছি, খেতে বলনি আমি খাইনি। কি গো, এইরকম ভাই জগতে একটা দেখাতে পারবে? এই জন্য তো ভাইয়ের কথা উঠলে রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের কথা আসে। হ্যাঁ, এদের মতো চরিত্র বাবা বলতে বলতে সারা রাত ফুরাবে না, হয়ে গেল। চলো আবার যদি 1 বছর পরে বেঁচে থাকি তো দেখা হবে, সেদিন আলোচনা হবে। বেশ, তাহলে বাবা আজকে, আচ্ছা বলো তো ছিলাম কোথায়, সে আমি ভুলিয়ে ফেলেছি। বিয়ে হবে, বিয়ে হবে, মানে বিয়ে বাড়ির কথাটা মনে রেখেছে। তো বিয়ে হবে রঘুনাথে, মেয়েটা দেখাশোনা করেছে স্বর্গের অপ্সরার মতো মেয়ে, মানে এত তার রূপ, মানে রঘুনাথ ওই মেয়েটাকে দেখলেই কৃষ্ণ নাম মাথায় উঠে যাবে। বলে ওই রকম মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, শুভক্ষণ শুভ লগ্নে শুভ দিনে বিয়ের আয়োজন করা হলো। কি গো মা, বিয়ে বাড়ি একটু আনন্দ করে ঘরে যেতে হবে তো, তাই না? মানে বলা তো যায় না, আবার কালকের কীর্তন শুনবো। চলো দেখে একটু উলুধ্বনি দাও। বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা গো। আমার একটু বসো, তো বাকি আছে একটুখানি, আর 10টা মিনিট, একটু ধৈর্য ধরে বসো।
বট এলো বর এলো বলে পড়ে গেল সারা মরেলো মরেলো বলে পড়ে গেল সারা বরিল বরিল বলি পড়ে গেল সারা গো ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা পাড়া প্রতিবেশী গান তারা হলো দিশে হারা গো হলো দিশে হারা পাড়া প্রতিবেশী গান তারা হলো দিশে হারা হলো দিশে হারা ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে রোল ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোলি গো ওই ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল হুলু ধ্বনি হনি ধ্বনি ওই ধনিল ভুবন ধনিল ভুবন আনন্দ আর ধরে না আনন্দ আর ধনি না রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধনি না আস্তে শুভ দিন শুভক্ষণ শুভ তিথিতে রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো তবে মায়েরা রঘুনাথের ওটা স্ত্রী নয় বউ নয় ছিল সহধর্মিণী যেদিন বাবা বিবাহের পর কাল রাত্রি তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত ঘটনাটা দেখেন মা 10টা মিনিট বাসসজ্জায় প্রত্যেকটা নারী বসে কাঁদে বাপের ঘর থেকে আরেকটা ঘরে এসেছে মন তো খারাপ হবে কিন্তু এর বেলা রঘুনাথের বেলা বাবা ওটা উল্টে গেছে বিয়ে করেছে বাসর ঘরে বসে বসে রঘুনাথ পাগলের মতো কাঁদছে কি গো উল্টে যায়নি এইবার রত্নাবতী রঘুনাথের স্ত্রী রত্নাবতী দরজাটা খুলে দেখছে স্বামী নিচে বারান্দায় বসে বসে কাঁদছে কি গো কাঁদছো কেন 3 দিন হয়ে গেল এখনো স্ত্রীর বদন দর্শন করেনি ফুলসজ্জা রাত্রে স্ত্রী এসে জিজ্ঞাসা করছে কাঁদছো কেন আচ্ছা মা বলো তো এই বাসর ঘরে যদি কোনো স্ত্রী জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন কি মনে মনে ভাববে নিশ্চয় আমার পছন্দ নয় অন্য প্রেম টেম করা আছে তার কথা মনে পড়ছে কাঁদছে এটাই হবে তো কিন্তু না রঘুনাথকে প্রশ্ন করছে তুমি কাঁদছো কেন মাথা নিচু করে বলে উঠলেন রত্নাবতী আমি যে আমার দেহ মন প্রাণটাকে একজনকে দিয়ে রেখেছি তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো না আমি কার জন্য কাঁদছি আর আমি যার জন্য কাঁদছি তুমি পারবে না দিতে পারবো পারবো তুমি কি মনে করেছো আমি তোমার বউ আমি তোমার স্ত্রী আমি তোমার সহধর্মিণী সহধর্মিণী তাকে বলে স্বামী ধর্মের কাজে যিনি সাহায্য করে আমি তোমার সহধর্মিণী বলো তুমি আমার কাছে কি চাও পারবে না রত্নাবতী পারবে না আমি যা চাইবো তোমার কাছে তুমি দিতে পারবে না বললাম না পারবো তুমি একবার বলে দেখো আচ্ছা রত্নাবতী আগে বলো তো দেখি তোমার আর আমার বিয়ে হয়েছে কেন বলে আমার হাতে তোমার বাবা তোমাকে তুলে দিয়েছে কেন জানো ওই কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নামানোর জন্য বাহ তার মানে দেখছি তুমি জানো পারবে রত্নাবতী স্বামী ওটা বাদ দিলাম আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কাঁদছো কার জন্য ওটাই বলো রত্নাবতী আমি যার জন্য কাঁদছি পারবে আমার কথা রাখতে তুমি কেন পারবো না তুমি একবার বলো তুমি কাকে চাও তুমি যদি বলো আমার থেকে অন্য কারোর জন্য তোমার এত কষ্ট হচ্ছে আমি কথা দিলাম সবে তো 3 দিনের পরিচয় কোনোদিন আমি তোমার সুখও চাই না বলো তুমি কার জন্য কাঁদছো বেশ কথাটা শোনবার পরে তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে শোনো আজকে আমি কেন কাঁদছি জানো আমার মনটা কেন এত আকুলি বিকুলি হচ্ছে
আমি কাঁদছি তার একটাই কারণ, কারণটা হলো আমার চোখের জল হচ্ছে আমার কৃষ্ণ পাবার জন্য। আমি কোথা গেলে তারি দর্শন পাবো? বলো রত্নাবতী কোথায় গেলে রত্নাগো আমি কোথা গেলে আমার কৃষ্ণ উত্তর দাও, কোথায় গেলে কৃষ্ণ পাবো? ও বুঝেছি, কৃষ্ণ পাওয়ার জন্য তুমি কাঁদছো। ঠিক আছে, চুপি চুপি তোমায় একটা কথা বলি, তোমার বাবা মা জানতে পারবে না, তোমার জ্যাঠা জানতে পারবে না। এই রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে তুমি চলে যাও। রত্নাবতী, ভেবে বলছো তো? এ জীবনে কোনোদিন তুমি আমার আর পাবে না। স্বামী, আমি জানি তোমায় পাবো না। এই যে 3টে দিনে তোমার সঙ্গে পরিচয়, এইটুকু স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমি চাই আমার জন্য তোমার আনন্দ, তোমার সুখ, তোমার কৃষ্ণ যেন ভুলে না যাও। যাও, চলে যাও। রত্নাবতী, আমার কাছে বলো তুমি আর কি চাও? আমি তো কিছু দিতে পারলাম না। এই ফুলসজ্জার রাতে আমি চলে যাব চিরজনমের মতো তোমার কাছ থেকে। বলো তুমি কি চাও? স্বামী, অন্য কিছু নয়, দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস দিও। আমার তো এ জীবনে হবে না, যদি তোমার কোনোদিন কৃষ্ণ দর্শন হয়ে যায়, আমার নামটা একবার তার চরণে দিয়ে দিই, যেন অন্তিম কালে আমি যেন তার চরণে একটু দর্শন করে যেতে পারি। বেশ, আসি রত্নাবতী। ওই রাতের অন্ধকারে চিরজনমের মতো রঘুনাথ দাস 7ম গ্রাম ত্যাগ করে ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই জগন্নাথ ধাম পুরী ধামে রইল। পরের দিন সকাল হতে খোঁজ খবর নিয়ে দেখা গেল ছেলে পুরী ধামে চলে গেছে, আর ফেরানো যাবে না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস অর্থ, বস্ত্র, অন্ন, ব্যঞ্জন সব পুরী ধামে পাঠায়। ছেলে যাতে কষ্ট না হয়, ছেলে যাতে সুখে থাকে, আর সেইগুলো নিয়ে রঘুনাথ বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিত। একদিন স্বরূপ দামোদরের সঙ্গে দেখা হলো। তা রঘুনাথ একদিন স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু, একবার আমার প্রভুকে গিয়ে গম্ভীরায় প্রশ্ন করবে, তিনি কেন আমার সঙ্গে দেখা করতে আসে না, কেন আমার মুখ দেখতে চায় না, একবার জিজ্ঞাসা করো না। তা স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, গৌরহরি, রঘুনাথ খুব কষ্ট পাচ্ছে, রঘুনাথ এত কাঁদে, এত তোমায় ডাকে, তুমি রঘুনাথকে দেখা দাও না কেন? সব ভক্তর কাছে যাও তুমি, রঘুনাথের কাছে যাও না কেন? সাধু, তুমি রঘুনাথকে বলে দিও, ওর বাবা জমিদারি থেকে ওই যে অন্ন, ব্যঞ্জন, বস্ত্র, অর্থ আসে, আর সেইগুলো নিয়ে ও বৈষ্ণব সেবা দেয়, ভক্ত সেবা দেয়, ওগুলো আমার পছন্দ নয়। কারণ ওর বাবা মা দান করে ঠিক, সেই দানে আমিত্ব আছে। ভক্ত সেবা দেয়, অতিথি সেবা দেয়, অহংকার। অপরাধ নেবেন না, একটা কথা বলি, অনেক অনেক জায়গা হয় না, বস্ত্রদান, অর্থদান, কম্বল দান, হয়তো দেখবেন বাবা নামের লিস্ট করা থাকে, যারা গরিব দুঃখী তাদের নাম ধরে ধরে স্টেজের উপরে ডেকে তাদেরকে কম্বল দান করে, বস্ত্র দান করে।
বিবেক দিয়ে বলেন তো এগুলো কি ঠিক হয়? আমি কাউকে উদ্দেশ্য করে বললাম না, কিন্তু না, এগুলো বিধান নয়। তুমি ডান হাতে যদি দান করো, বাম হাত যেন জানতে না পারে। কারোর কষ্টে যদি তুমি কষ্ট পাও, রাতের অন্ধকারে দিয়ে এসো, যেটা ভগবান তুমি ছাড়া আর যেন দ্বিতীয় কেউ না জানে, সেটা হবে দান। আর সবার সামনে ডেকে তাকে অপমান করা হয়, সবাই জেনে যায় অমুকজন হচ্ছে গরিব, অমুকজন হচ্ছে কাঙাল, ও খেতে পায় না, ও পড়তে পায় না, ওর গায়ের একটা কম্বল নেই, ওই জন্য তাকে দান করলো। এগুলো ভক্তরা কোনোদিন করবে না। ভক্ত যদি হয়েছ, তুমি রাতের অন্ধকারে দান করে এসো। মহাপ্রভু রঘুনাথের এইটা মেনে নিতে পারছে না। রঘুনাথ কেন বোঝে না? ওর বাবা যেটার অহংকার, ভক্ত সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, অর্থ দান করে, বস্ত্র দান করে, ওর বাবা যেটার অহংকার, আমি চাই না রঘুনাথ এগুলো করুক। রঘুনাথ শুনতে পেয়েই খবর পাঠালো সপ্তম গ্রামে যে বাবা জ্যাঠাকে আজকের পর থেকে যেন কোনো একটা জিনিস এই পুরী ধামেতে না আসে। আর পাঠাই না বাড়ি থেকে। রঘুনাথ কি করে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পায় সেবা করে। তাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। রঘুনাথ যে লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে হাত পেতে চাইবে, এটা আমি পছন্দ করি না। রঘুনাথ বললেন, এটা যখন প্রভু পছন্দ করে না, এটাও করব না। তাহলে কি করবে? আনন্দবাজার। যারা পুরীতে গেছেন আনন্দবাজার দেখেছেন, যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটা আনন্দবাজার। ওইখানে রঘুনাথ বসে আছে। কেউ যদি কৃপা করে একটু কিছু দিয়ে যায়, রঘুনাথ পায়। যার বাবার 12 লক্ষ স্বর্ণ মুদ্রায়, যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, তার দুর্গতি দেখো আমার কৃষ্ণকে ভালোবেসে। যখনই দেয় সেগুলো সেবা করে। এখনো প্রভু আসছে না। আবার স্বরূপের দ্বারা খবর পাঠিয়েছে, রঘুনাথ বলো না প্রভু আমার গৌরহরি কি পছন্দ করছে না? যেই না বললে আমার প্রভু পছন্দ করছে না। মহাপ্রভু গিয়ে বলল, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে খবর দিও, ওকে কেউ ভিখারির মতো দিয়ে যাক আর ও খাক, ওটা আমি মেনে নিতে পারি না। এ পদ বন্ধ। তাহলে কি করে চলবে? কতটা যাচাই করে নিচ্ছে দেখেছেন? এইবার রঘুনাথ বসে আছে মন্দিরের সিংহ দুয়ার। অনেক দিন হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না তো, খিদে কষ্ট পাচ্ছে। হঠাৎ ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ। রঘুনাথ তুলে নিয়েছে। রঘুনাথ তুলে নিয়ে 7 বার ধৌত করেছে। পচা গন্ধ তো, অনেকদিন হয়ে গেছে, 7 বার ধৌত করেছে। তাতে একটু লবণ মাখিয়েছে। আল্লো মতো সেবা করতে ভালো লাগবে না, একটু লবণ মাখিয়েছে। গন্ধ টক হয়ে গেছে। সবে এক রাশ রঘুনাথ দেবে। পিছন থেকে মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ একা খাবি? একটু দিবি না? দে আমায় একটু দে। যেই না বলেছে দে, না না প্রভু না, এটা তুমি কি করে বলতে পারছো? আমি দেবো কি করে? এ তো গলা পচা, গন্ধ টক হয়েছে। রঘুনাথ প্রসাদ কোনদিন পচে? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনদিন পচে না, প্রসাদ কোনদিন বাসি হয় না, প্রসাদ কোনদিন গন্ধ হয় না। দে তোর ওই প্রসাদ দে। না প্রভু, এ 7 বার ধৌত করে একটু লবণ মাখিয়েছি, এটা দেবো কি করে? ওটাই আমি সেবা করব, দে। ভক্ত একেবারে নিজের বদনে দেয়। আরে মহাপ্রভু আমার ওই ভক্তের বদনে থেকে উচ্ছিষ্ট নিয়ে নিজের বদনে দেয়।
আমি যে ভক্ত ছাড়া রহিতে না। গৌরহরি, হে কি আমার উচ্ছিষ্ট প্রসাদে তুমি পাচ্ছ? মহাপ্রভু রঘুনাথের মাথায় হাত দিয়ে বলল, রঘুনাথ, আজকের প্রকৃত তোর বৈরাগ্য এসেছে। আমি তোকে এত পরীক্ষা করার পরেও তুই জমিদারের ছেলে হয়েও তুই এই নোংরা গলা পচা গন্ধ উচ্ছিষ্ট সেবা করছিস। ওরে আয় আয় আয়, ওরে একবার আমার বুকে আয়। ওরে রঘুনাথ, বুকে আশীর্বাদ দিলাম তোর কৃষ্ণ দর্শন হবে। আজকের পর থেকে তুই স্বরূপ দামোদরের চরণ সেবা কর। প্রভু, আমি বৃন্দাবনে যেতে চাই। যাবি। ছুটে চলল রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বসে বসে কাঁদছে। রাধে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। ওই রাধে রাধে বলতে বলতে রঘুনাথ দাস ওই রাধা কুণ্ড থেকে পাওয়া সন্তান, যার জন্য তো এত রাধা কুণ্ডের টান, সারাদিন বসে বসে নামের মালা নিয়ে হৃদয়ে হাত চাপড়ি দিত আর রাধে রাধে বলতো। আর একটাই কথা, রাধে গো, রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও। শামশায়নের মডালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, হরে কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, ওই গাম্ভীর্যশালিনী রাধে, গাম্ভীর্যশালিনী রাধে, কৃষ্ণ প্রেম সরোবরের মডালিনী রাধে, প্রেম সায়রের সায়রিনী রাধে, প্রেম সায়রের সায়রিনী রাধে, রাধে গো, নিতাই গৌর হরি গো, রাধে গো, একেবারে সারা দাও, একেবারে সারা দাও, একেবারে সারা দাও। যেই না আমার ভক্ত বৎসল্য ভগবান আর থাকতে পারলো না, রাধারানী যখন আমার রঘুনাথের সামনে এসে দাঁড়ালেন, রঘুনাথ প্রভু, রাধে তুমি একা কেন? আমি তো একা দেখতে চাই না, আমি একবার যুগল রূপ দর্শন করতে চাই। ওই রাধা কুণ্ডের তীরে আমার রাধারানীকে নিয়ে, আমার গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে বামে দাঁড়ালেন। ভক্তগণ সবাই মিলে রঘুনাথ দাসের সঙ্গে সঙ্গে আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা, আজকে কারার মতো শুভরাত্রি, হৃদয়কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার যদি কৃপা করে 1 বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। সবাই সবাই সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী, আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী, আরে ললিতা বিশাখা লাগু
দেখি দুটো হাত তোলেন তো একটা দেখি সবাই বা সবাই একসঙ্গে তালে তালে কেমন পথের পাতা হে পাতায় দিচ্ছে কদতাল পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি আরে কেন দাসী মাঝি রাঙা ওই চরণ মধুরী গো চরণ মধুরী নিতাই গৌর হরিব এটাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল ভক্তয়ারে ভগবানের মিলন হইল রামবদনে সবে মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় জয় রাধেশ্যাম।